করলাম, জীবনটা পুরো কালশিটে দাগ ফেলে দিল জীবনে। যতই আর সর্বদিকে কেরাসিন দিয়ে তোলার চেষ্টা করি, আর কোনোদিনই সেই দাগ মুছবে না। ভাগ্যটাই যে খারাপ, আমার ভাগ্য খারাপ বলেই তাই আমার জীবনে এরকম দুর্দশা। কি কিছু কিছু করছি রে বাড়া? ঘুমো না, ঘুমিতে দেয় তো। তুমি তো কোনো অন্য জায়গায় টাঙ্কি মারছো, তোমার তো ঘুম আসবেই। কি টাঙ্কি মারছি রে? বুঝছো গা, ভালো করে ভেবে দেখো গা। তুই বাল আমার খালি ভুংচান কথা বলা। আমি ভুংচান বলিনি, আমি যা বলছি ঠিকই বলছি। আমার আগেকার স্বামীটাই আমার ভালো ছিল। তোমাকে বিয়ে করে জীবনটা আমার পুরো নরক হয়ে গেল, পুরো শেষ হয়ে গেল। কই আমার শোনাবো, চারিদিকে তো তোর জীবনটা আলোতে আলোতে ভরে রে, তুই নরক হয়ে গেল বলছিস? বেরো এটা কুকুর বেটা। আগেকার স্বামী আমাকে মনে প্রাণে ভালোবাসতো। যখন যা চেয়েছি কোনো কৈফত না করে সেটাকে আমার পায়ের গোড়ায় হাজির করে দিত। আর ও আমার লাগাবার ভাতার, কত করে করে সায়ের কাপড় তুলে ভরে দেবো, সেই ভাতার ও আমার। আরে শোনাবো আমার, তুই কি আমাকে অপমান করছিস নাকি? তুমি তো লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছো। অপমান করলে কি তোমাকে লাগবে? তোমার তো গায়ে কোনো ব্যথা লাগবে না। বালমুখ চুদা মিনসা, হারামি চুদা ভাতার, তেহাটকা চুদা ভাতার, 12 বৈদ্য চুদা ভাতার। 12 বৈদ্য এমন ভাবে আমাকে আর ভালোবাসার জালে ফাঁসাইলো। 12 বৈদ্যর বউ থাকতো আমাকে এমন, 12 বৈদ্য আমাকে আবার বিয়ে করলো। 12 চুদা তেহাটকা চুদা বৈদ্য। কি রে শোনাবো আমার জানো মানে ফুল করেছি পাখি, তুই আমাকে এভাবে গাল দিছিস কেন শোনা? আমি তোকে ভালোই বাসি রে, তাও আমার উপরে রেগে দিছিস কেন? বালের ভালোবাসা তোমার ভালোবাসার দরকার নাই আমার। কি হইলো কি রে বউ, আমার কত এটা খুঁজে গেলি কেন তুই? বালমুখ চুদা সারাদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, খালি শুবার সময় এসে শুবে। কি সারাদিন দেখা নাই কথা নাই? সারাদিন তো তোর সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, সবই হয়েছে। সারাদিন দেখা হচ্ছে তোমার? তুমি রাত 8টার সময় বাড়ি এলা, তুমি সেই 4টার সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে। কোথায় ছিলে তুমি এতক্ষণ বলো? দূর বাড়া, এত সন্দেহ করলি কি করে কি হবে স্বামী স্ত্রী সংসার? 12 চুদা, হ্যাঁ 12 চুদা। একটা ঘরে বউ ছিল তাও মন ভরেনি, আবার আমাকে বিয়ে করে তোমার মন ভরছে না। আবার তুমি রাত 8টায় বাড়ি আইছো, তুমি কি চাও বলো তো? আমাকে খাবার এক গ্লাস বিষ এনে দে, আমি খাই, খেয়ে দুনিয়া থেকে উড়ে উড়ে চলে যাই। আমি দে বিষ এনে দে। বালমুখী ছুরি খাটি সন্দেহ করে, বালমুখী ছুরি লোকে পাকানকে রাস্তায় পড়ে আছে লাই, তাই গেই আমাকে লোকে দিয়ে দিবে। এখন একটা ভালো টাটকা পাকানকে বুক করতে গেলে কত কাঠ করে পোড়াইতে হয়, কত খরচা করতে হয়, সেই হিসাব দিয়ে তুই রাতে বলা হিসাব খাইলে বলতে নাই কথা। মানে তোমার টাকা পয়সা থাকলে তুমি কোনোদিন পাকান বুক করে বেড়াতা? করেছি কি বাড়া বুক বল? হ্যাঁ এখন তো কাউকে বুক করিনি, তাতে এত কথা। তাহলে বুক করলি তো মনে হয় আমার মাথায় ঝাঁটার উল্টো পিঠে করে মারবি রে বউ। তুমি কি গো, দুনিয়া আমি দেখ ছেলে দেখেছি। তোমার মতো এরকম চুল চুল চুদা ছেলে শুধু তোমাকেই দেখলাম। ছেলে বলছিস কি রে আমাকে? আমি তোর ভাতার। বালের ভাতারও আমার। বালের কথা বলি না বউ, তোকে আমি বিয়ে করেছি, অনেকদিনের কাছে গিয়ে পালিয়েছি, বিয়ে করেছি, আমি তোর ভাতার। ভাতার হইলে ঠিকই ভালোবাসা দিতে। কি বলছিস রে বউ, আমার ভালোবাসায় কোটা কম দিতে দেখলি? সবাই কমজোরি তোমার। না না মিছি বেরিয়া মিছি করে লয়, হ্যাঁ ঠিকই বলছি। বউকে তো ভালোবাসতেও পারো না, বউয়ের কাছে ঠিক মতো শুতেও পারো না। আর বউয়ের কি প্রয়োজন কি না প্রয়োজন সে খোঁজ খবর লাও না। এই তো গুণের ভাতা তুমি আমার। টাকা পয়সা এখন নাই বলে সেই জন্য রে, থাকলে আমি তোকে কত কি কিনে দিতাম রে বউ, সেটা আমি জানি। আর হবেও না তোমার কোনোদিনও টাকা পয়সা। ইনকামই তো করো না তুমি, তা হবে কি করে তোমার টাকা? ইনকাম করি না বাড়া, আমি ইনকাম করি না, খেতে কি করে আমি? তোমার বাবাটা আছে বলে খেতে দিচ্ছ, বাবাটা না থাকলে না তোমাকে উপোস থেকে মরতেই তো। রাত হয়ে গেছে, সোনার ময়না পাঠিয়ে আমার চোখে শো বাড়া, ভালো লাগে না ঝুল ঝামেলা। সরো সরো, তুমি বসে যাও। বেলে সরে যাবে সব। পাটা সরাও, হে কেলা চুদা পাটা সরাও। সোনার বউ রে, তোকে ভালোবেসে বিয়ে করলাম রে, কত জীবনের আশা আকাঙ্ক্ষা নিয়ে, আর তোমাকে শুকনো অপমান করছিস রে। চুকুর শোক ভালোবাসা ওর দরকার নেই। চুকুর শোক মানে আমি কিছু বুঝতে পারছি না, তুই আমার উপরে এইভাবে রেগে গেলি কেন? ওকে আর বুঝতে হবে না, ও রাত 9টা 10টার সময় বাড়ি এলেই হবে বের। ছি বাড়া, কি যন্ত্রণায় পড়লাম রে জীবনে। এখনো কিছুই হয়নি, এই তো সবে শুরু। ভোরবেলা আমাকে তুলে দিবি হ্যাঁ বউ? চুপ করে শোক, ও আমাকে কথা বলবে না, ওকে বলে দিলাম আমি। বে ঠিক আছে তুই কথা বলবি না। বাল মুখ চুদা গাড়ি মারাইছি। কি করে जयंती मंगल काली भद्र মানমানি বউকে বল আজকে ভোরবেলায় তুলে দিবি, তান্ত্রিক বাবাটাকে যেতে যেতে সকাল হয়ে যাবে রে। মানমানিকে কেলা বলে দিবি বাড়ি এসে। कालिनी दुर्गा समाक्षी सहस्रदा नमस्तुते ओम शांति जय शिव शंभु ओम शांति তান্ত্রিক বাবাটা এখন ধ্যানে বসেছে। ओम দেখি একবার কি বলে। ओम প্রণাম নিও তান্ত্রিক বাবা। ओम विष्णु তান্ত্রিক বাবা, ও তান্ত্রিক বাবা। जयंती मंगल काली भद्र काली तपालिनी दुर्गा समाक्षी सहस्रदा नमस्तुते या देवी सर्वभूतेषु কই বাবা তান্ত্রিক, আমি ডাকছি তোমাকে। ओम তান্ত্রিক বাবা আমি ডাকছি গো, শুনতে পেয়েছিলে নাকি? এ তুই কি করলি মানব সন্তান? আমার 12 বছরকার তপস্যা তুই ভঙ্গ করে দিলি। 12 বছর কথা পোষা, এই তো পরশু দিন না কবে দেখলাম তুমি বসে বসে গেঁদা খেছিলা। মুখে লাগাম দিয়ে কথা বল মানব সন্তান। যেটা সত্যি সেটাই বললাম, এবার তুমি যদি গায়ে জোরে বলো যে না আমি গেঁদা খাওয়া দেখিনি, তাহলে দেখিনি। কি করতে এসেছিস তুই? কি চাস এখানে? আমি বিশাল টেনশনে পড়ে আছি তান্ত্রিক বাবা, সেই জন্য তোমার কাছ থেকে একটা মাদুলি তাবিজ পড়া নিতে এই জন্য। কি টেনশন তোর? টেনশন তো তান্ত্রিক বাবা বিভিন্ন রকমের টেনশন, কিন্তু কোন টেনশনের কথা বলবো এখন যেটা আমার প্রয়োজন সেইটাই বলি। ঠিক আছে বল। বলছি তান্ত্রিক বাবা, এই গত 4 দিন থেকে সারা রাত আমার ঘুম আছে না, শুধু একা তো কাজ করে সকাল হয়ে গেছে। নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখছিস তুই। না না সাধু বাবা, দুঃস্বপ্ন দেখিনি, ঠিক স্বপ্নই দেখছি, কিন্তু সেটা পূরণ হবে নাকি সেটাও ঠিক জানি না, সেই জন্য তোমার কাছে এসেছি সেটা পূরণ হবে কি না হবে সেটা জানতে। তাই নাকি বৎস? জি তান্ত্রিক বাবা। একটু মাথাটা নিচে কর দেখি। লাগলো গো মারা সাধু বাবা।
দৌড় বুকাচ্চুদা, চেক করতে দিবি তোমাকে? ও বেশ করো। ও চামুন্ডাই নমো, ও চামুন্ডাই নমো, ও চামুন্ডাই নমো। হয়েছে, চেক করা লাগবে না। ও বিষ্ণু। তাতে করা লাগবে না হুলটাতে। ও ছটফট ফটাস। কি বুঝতে পারলা তান্ত্রিক বাবা মাথায় ত্রিশূলটা থেকে? যা বুঝলাম, তোর পেছনে একটা অশুভ শক্তি কাজ করছে। কি অশুভ শক্তি কাজ করছে তান্ত্রিক বাবা? তোর শত্রু তো তোর ঘরেই রয়েছে। তুই এই পর্যন্ত 2টো বিবাহ করেছিস, আবার এই গত 5 দিন থেকে একটা নতুন সুন্দরী মহিলার প্রেমে হাবুডুবু খাচ্ছিস তুই। হ্যাঁ বাপ ঠিক বলেছো তুমি। বেরু শুইরে বাচ্চা, আমাকে আব্বা বলছিস কেন? ভুলে গেছি তান্ত্রিক বাবা, টানে বলে ফেলেছি, সব সত্যি কথা বলে দিলে না সেই জন্য। এখন তুই কি চাস সেটা বল। ওই যেটা বলছো না তান্ত্রিক বাবা তুমি, আমি একটা সুন্দরী মহিলার প্রেমে পড়েছি, ওই মহিলাকে আমি এখন চাই। আর ঘরে যে তোর 2টো সুন্দরী রূপসী বউ রয়েছে তাদের কি হবে? কি আর বলবো, দুঃখের কথা, তারা থাকবে। দুটো ঘরে বউ থাকতে আবার অন্য কোনো মেয়ের তুই প্রেমে জড়াতে চাস কেন? তুই এই কাজ করছিস? সুখ পেয়েছি না তান্ত্রিক বাবা, জীবনে সুখ পেয়েছি না। ওই সুখ না পাওয়ার কারণে এরকম করছি আমি। তোর যা মনের মতি গতি আর তোর যা মনের মতলব, তুই জীবনে কোনোদিনও সুখ শান্তি পাবিও না। এই নতুন যে মেয়েটাকে ভালোবাসবো ওকেও সুখ পাবো না তান্ত্রিক বাবা? প্রভু যদি তোর উপর দয়া দাক্ষিণী করে তবেই সুখ শান্তি পাবি, না হলে পাবি না। এখন তুই কি চাস বল? আমি এখন চাইছি নতুন যে মেয়েটাকে আমি মনে মনে ভালোবেসেছি, সেই মেয়েটাকে আমি প্রেমের জালে বন্দী করতে যাই, তোমার কাছে কিছু তাবিজ পড়া মাগলি পড়া নিয়ে। তুই জীবনে আরামায়েশ করবি আর সম্পূর্ণ পাপের ভাড়াপন আমার ঘাড়ে চাপবে, তুই কি সেটা চাস? তান্ত্রিক হয়েছে কিছু লেগে, লোকের উপকার করা লেগে নিত। আমার যদি একটু ভালো হয়ে তোমাকে যদি একটু পাপের ভাড়াপন তোমার ঘাড়ে চাপে, চাপুক না, তা কি হবে? তা শালা আচ্ছা 12 ছেলে রে তুই আবার। ও এরকম ছেলে তান্ত্রিক বাবা, আমি একটু আমাকে মাগলি তাবিজ পড়া দেন। ঠিক আছে, একবার আমি তোকে দেবো, দ্বিতীয়বার আর কখনো আমার এখানে আসবি না তুই, ঠিক আছে? বেশ তান্ত্রিক বাবা, একবার দিলেই হবে, আর আসবো না আমি। ঠিক আছে, একটু ধৈর্য রাখ। জয়ন্ত মঙ্গলা কালী পত্র কালী তপালিনী দুর্গা সমাক্ষী সহস্রদা নমক স্তুতে ইয়া দেবী সর্বভূতে ওং শান্তি। এই নে ধর এটা। তান্ত্রিক বাবা এই তাবিজটা নিয়ে কি করবো? একটু পেঁচিয়ে যা, তারপরে বলছি আমি। হ্যাঁ এবার বলো তান্ত্রিক বাবা কি করবো? যে মহিলার সৌন্দর্য রূপে তুই পাগল হয়েছিস, যার ফুটুতে চুমু খাওয়ার লেগে তুই এত খিচাবিচি করছিস, যে মহিলার সৌন্দর্য রূপের আগুনে তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে চাস, যে মহিলাকে তোর বউ মনে করে মনে প্রাণে মন খুলে যার সাথে তুই সহবাস করতে চাস, তোর হাতে যে তাবিজটা রয়েছে তা 1 বোতল কলের টাটকা জলে তাবিজটাকে ডুবিয়ে তাকে খাইয়ে দিতে হবে 1 গ্লাস জল। তাহলে গভীর প্রেমে লিপ্ত হয়ে তোর সাথে সায়া ব্লাউজ শাড়ি সমস্ত কিছু খুলে দিয়ে তোর সাথে পরকীয়ায় লিপ্ত হবে সেই মহিলা। ওই আমার আব্বা রে, তাহলে যথেষ্ট আব্বা, আর আমার এর থেকে বেশি কিছু চাই না। চোপ শুয়ে বাচ্চা, আমাকে আব্বা বলছিস কেন? আমি তান্ত্রিক বাবা। ভুলে গেছি তান্ত্রিক বাবা, আব্বাকে বলে ফেলেছি, এইরকম ভাবে যদি পাই তাহলে তো জীবন আলে আলে হয়ে যাবে, সেই জন্য টানে বলে ফেলাম আব্বা। চোপ শুয়ে বাচ্চা, আবার আব্বা বলছে। ভুলে গেছিলাম, আর বলবো না তান্ত্রিক বাবা। হ্যাঁ বলো। মনে থাকবে তো যেটা বললাম তোকে আমি? হ্যাঁ মনে থাকবে, মানে এই তাবিজটাকে যাকে আমি ভালোবাসি তাকে ওই 1 গ্লাস জলে ডুবিয়ে তাকে খাইয়ে দেবো, তাহলে সে আমার প্রেমে মগ্ন হয়ে যাবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে তাই করবো। তাহলে এখন আমি চললাম। হ্যাঁ সাধু বাবা। আমার কাছে যে তাবিজ পড়ালি তার ফিটা কে দিবে? ফি মানে? ফি মানে হচ্ছে আমি তো কারো কাছ থেকে টাকা নিই না, তুই আমাকে ভালোবেসে যেটা দিবি সেটাই আমি নেবো। ঠিক আছে, আমি তোমাকে ভালোবেসে সবকিছু দিতে চাই, তুমি কি নিতে চাও সেটা বলো। বলো তান্ত্রিক বাবা, আমি তোমাকে সবকিছু দিতে চাই, তুমি কি নিতে চাও সেটা বলো। তুই যা ভালো মনে করিস তাই নিয়ে আসবি আমার জন্য। ঠিক আছে তান্ত্রিক বাবা তাই হবে। বলছি তাহলে 1 বছর মুড়ি আর গুড় আনবো, আর একটা বিরিয়ানি বলো বিরিয়ানি। আমি গুড় মুড়ি খাই তাই মুড়ি আনবি বলছিস তুই? তাহলে কি খাবো বলো তান্ত্রিক বাবা? আমার লেগে 50 গ্রাম মতো ভালো মণিপুরি গেঁজালি আনবি, যেন 2 টান মাইলির নেশা হয়ে যায়। বাবা লো, এর আগে বললাম গেঁজা খাই না। তুই আনবি কি আনবি না সেটা বল। হ্যাঁ তান্ত্রিক বাবা অবশ্যই নিয়ে আসবো, আমি তাহলে কালকে ভোরবেলা এসে দিয়ে যাবো তোমাকে গেঁজা। আচ্ছা বেশ ঠিক আছে, এখন তুই যা। কাজ হবে তো তান্ত্রিক বাবা? 100% গ্যারান্টি কাজ হবে, যা তুই। আর যেইভাবে বললাম ওইভাবে খাইয়ে দিবি জল 1 গ্লাস। হ্যাঁ তান্ত্রিক বাবা সেটা আমি খাওয়াবোই। ঠিক আছে যা। ওম শান্তি। জয়ন্ত মঙ্গলা কালী ভদ্র কালী তপালিনী। ওম বিষ্ণু। ওম শান্তি। সর্বমঙ্গল নায়ক জঙ্গল চিন্তা ফাংফুন। মুর্শিদাবাদ জলঙ্গি থানা। নিচে আবার ওটা কি লিখেছে? শাশুড়ি আর শাশুড়ির মেয়ে দুজন যুক্তি করে জমায়ের কাছে শুতে চেয়েছিল, কিন্তু জমায় রাজি না হওয়ার কারণে শাশুড়ি চড়ার হয়ে জমায়ের উপরে রেগে রাত্রি 8টা থেকে 9টার মধ্যে শাশুড়ি যুক্তি করে মেয়ের সাথে জমাইকে পাউরুটির সাথে বিষ মাখিয়ে খাইয়ে দিল, তারপরে হলের বিচি টিপি দিল, নাকি এটা কি লিখেছে? হ্যাঁ হলের বিচি টিপি মেরে দিল। লেওড়া এগুলো কি মানা যায় রে? তারপরে আবার একটা কি যেন লিখেছে, বালটা পড়ে তো ক্লাস 2 পর্যন্ত, আবার তো বিপাক রাখিস হে। পড়ালেখা শিখে বাল ছিঁড়ে দিছে, আজকে আবার খবরের কাগজ পড়ে মরে চাকরি পাবে ও। কি হইল কি রে? সকালবেলায় তিরিং বিরিং করছিস কেন? গিল বানা হয়, গিল বানা। 8টা বাজতে চলে যে বাড়িতে কই যাবে? কেন রে বাড়া, কালকে বাজার আনলাম, বাজার সব শেষ। আলুগুলো খিচা বাগার গুলো হাইছে তো, কিছু বুঝতে পারছ না মনে হয় নাকি? এ কি বলছিস বড় ভালো করে বল। জোরে ধরো, ভালো করে আবার কি বলবো, বাতালে আনোগা। ফেরদা মুখি ছুরি দে।
কি লাগবে কথা বল তাড়াতাড়ি। 500 ঝিঙে নেবা, 700 মতো ভেন্ডি নেবা। 700 ভেন্ডি কি হলো? আগে তো 400 ভেন্ডি নিছিলাম হয়ে গেল, এখন পর 700 ভেন্ডি কি হবে? তোমার এই কুট কলাই ভাত আর এই ভেন্ডি বাকি শুরু শুরু করে টানে। ও শালোকে আবার পানি দিয়ে শুরু করে টানতে বলগা। ভেন্ডির যা দাম, 1 কেজি ভেন্ডি 75 টাকা দাম। 75 টাকা দাম হইছে কি হইছে মায়া টাইম হবে না নাকি? বালে হলকা পানিতে দাম আব্বা আমার। এখন ভেন্ডি খাইতে পারছি না, আবার যখন খাঁটি মাংস আনতে মইছে তখন বলি 75 টাকা কেজি। দোকান মারাইছে ওটাও খাইতে পারছি না। শালো হারামি। শালা হারামি মারাইছে। অন্য দিনে আমার দেখো না ডেলি 2 বেলা করে খাঁটি মাংস নিয়ে আনে। তা তাকে আবার বলগাবে যে তাদের বাড়িতে খাসির মাংস খাগা। পয়সা আব্বা বলে হবে নাকি মায়া? হ্যাঁ গো, তুমি কথাটা কি বললা? আমার ছেলে অন্য লোকে আব্বা বলবে? আমি তো আর দুবেলা খাসির মাংস খাইতে পারবো না, আর দুবেলা খাসির মাংস খেতে চাইলে কোনো অন্য লোক আব্বা বলতে হবে বই কি? আমার মাকে বিয়ে করা কি দরকার ছিল ভাই তোমার? খাঁটি মাংস যখন খাইতে পারবে না। চুপ বে। ঠিকই বলছি। কি লিবি তাড়াতাড়ি বল, মানে ভালো লাগছে না তোর কথা। হ্যাঁ তাহলে 5টা মুরগি মাংস দিবেন। মুরগি মাংস আনবে। মুরগি মাংস নিলে বা 600। বললো আর কি তাড়াতাড়ি বললো। হ্যাঁ গো, তুমি বাজারে আনতে যাবো তো খুঁজে কিছু কেন? তো রাখছো কেন তুমি? বাল আমার ঝোলা ঝোলা বাজার করে আনছি, 2 দিনের মধ্যে বাজার শেষ হয়ে গেছে। তাহলে খেলো না কাল থেকে। কাল থেকে উপোস থাকবা, তাহলে খেলে হবে না। যেমন আনবা তেমনই থাকবে। এ বল রে কাদা, কি আনতে হবে বল। কাঁচা লঙ্কা নেবা 200। আর 1.5 কেজি ওজনে যদি গোটা কুমড়ো পাও সেটাও নিয়ে নেবা। আমার নেনে নেনে টং নেন মামা। আর 500 বেগুন নিয়ে নেবা। আর যদি মূলো শাক পাও তাহলে দুয়াটি নিবা। ওইটা আমাকে দাও। ভালো করে মনে করে দেখো আর কিছু আনতে হবে নাকি? আমি কিন্তু বাজার লিয়ে এলি, কিন্তু আর দ্বিতীয় বাজার যাবো না বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমাকে দাও, আর আনতে হবে না। চো ঘরে চো। ফাঁকা করে ওটাকে কোনো জিনিস আনতে বললি, এখানে আমার উপর ঝালা ঝাড়বি। চো ঘরে চো। শালা আমি জীবন নিয়ে। ডিভোর্স দিয়ে বটে, ফাঁকা খুঁজে হারানি। চো।